আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? জিএসটি 2025-এর চতুর্থ মেরিট কিন্তু এখনো প্রকাশিত হয়নি। তোমাদের কিন্তু অনেকেরই টেনশন বাড়তেছে, কবে দিতে পারে, চিন্তা হচ্ছে অনেক বেশি। তো আসলে আমরা এক্সপেক্টেড ডেট বলতে পারি কবে দিতে পারে, বাট এটা টোটালি তাদের উপরে নির্ভর করে। তো চতুর্থ মেরিটটা দেওয়ার যে সম্ভাব্য তারিখ, সেটা আমরা একটু একটা অ্যানালাইসিস করে তোমাদেরকে জানাইতে পারি এবং এই বিষয় নিয়ে আরো কিছু আলোচনা করব। তো একটু দেখো যে আমরা দেখতেছি যে ফার্স্ট মেরিটটা দিয়েছিল 22 তারিখে, 22 জুন, যেটা ছিল রবিবার। সেম তারপরে 7 দিন পরে আমরা সেকেন্ড মেরিটটা পেয়েছিলাম, যেটা ছিল 29 জুন, রবিবার। এবং তার থেকে প্রায় আমরা অলমোস্ট 10 দিন বলতে পারি, 10 দিন আমরা 8 জুলাই মঙ্গলবারে কিন্তু আমরা থার্ড মেরিটটা পেয়েছিলাম আমাদের। এখন এই জায়গাটায় আমাদের বিষয়টা বুঝতে হবে কার্য দিবস। এখানে মঙ্গলবার থেকে জিনিসটা ছিল বৃহস্পতিবার পর্যন্ত, এইটা ছিল রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত, এমন ভাবে আর কি কার্যক্রম। এটা একটু বেশি ছিল, 26 তারিখ পর্যন্ত ছিল এটা। তো কথা হলো যে এই যে আমরা যে টাইম গ্যাপটা দেখতেছি, এটা থেকে আমরা একটা প্যাটার্ন হিসাব করে আমরা বলতে পারি আজকে যেহেতু 14 তারিখ, আজকে হলো সোমবার, তো আমরা আইডিয়া করতেছি যে হয়তোবা আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, যেটা 15 তারিখ, 15 জুলাই, 15 জুলাই। আচ্ছা, তো 15 জুলাই কি বলে এটাকে, হলো মঙ্গলবার। এই দিন দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ 15 থেকে 17 তারিখ পর্যন্ত হলো তোমার কি বলে কার্য দিবস চলবে বিশ্ববিদ্যালয়গুলোর। তো এর ভিতরে আসলে দেখা গেলো যে 15 তারিখ দুপুর 12টা থেকে বললো, তাহলে তোমরা সেই অনুযায়ী কাজ করতে পারো। আর তার মানে বলা যাচ্ছে যে আজকে রাত অর্থাৎ 14 তারিখ রাতে হয়তোবা দিতে পারে রেজাল্টটা, 14 তারিখ রাতে দিতে পারে, ফোর্থ মেরিট আসবে। এবং আমি আরো কিছু বিষয় বলবো যে ফোর্থ মেরিটে কি কতটুকু টানতে পারে, এই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই আমি। যে আমরা দেখতেছি যে আরইউ তাদের সাবজেক্ট মানে স্টুডেন্টদেরকে কল করছে ওয়েটিং লিস্ট থেকে। আমি দেখলাম যে আইইউতে 300-র মতো নাকি সিট ফাঁকা আছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে তোমার বিশ্ববিদ্যালয়গুলো, অনেক বিশ্ববিদ্যালয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করতেছে অর্থাৎ স্টুডেন্টদেরকে নিয়ে নিতে। এখন এই সমস্ত ক্রাইটেরিয়া গুলো যদি থাকে, তাহলে আশা করা যাচ্ছে যে তোমরা ফোর্থ মেরিটেও মোটামুটি অনেকটাই আগাবে। এবং যেটা গোলাম রবি ভাই বলেছিল, আমি এখনো ওইটা নিয়ে সন্দিহান, বাট আই থিংক এখন ওটা হতে পারে যে ফিফথ মেরিটও আসতে পারে। হ্যাঁ, বাট এইটা টোটালটাই ইটস এ গেম অফ পেশেন্স, টোটালটাই তোমাদের ধৈর্যের খেলা। তোমরা যদি ধৈর্য ধরে থাকো, তাহলে অবশ্যই আমরা আশা করতেছি যে তোমরা একটা সাবজেক্ট পাবা যাদের ওই যে সিরিয়ালটা কাছাকাছি ছিল। তো এই কয়েকটা ফ্যাক্টর কাজ করতেছে, বাট এই সব কিছুকে ক্যান্সেল আউট বা অমিট করার জন্য একটাই কালপ্রিট যথেষ্ট, সেটা হলো কোটা। এই কোটা যাদের প্রয়োজন ছিল তারা তো অবশ্যই পাচ্ছে, তাদের দরকার আছে কোটা উপজাতি, তারপরে যারা প্রতিবন্ধী, এই সমস্ত মানে যারা কোটাগুলো যেগুলো লিগ্যাল, বাট এই যে মুক্তিযোদ্ধা অপ্রয়োজনীয়, পোষ্য কোটা অপ্রয়োজনীয়, এই জিনিসগুলো কিন্তু ইম্প্যাক্ট করছে তোমাদের কিন্তু এই থার্ড মেরিটে অনেক বেশি ইম্প্যাক্ট করছে। গোলাম রাব্বি ভাই এবং শুভ কিন্তু আলোচনা করছে তোমাদের এই বিষয়টা নিয়ে। তো ফোর্থ মেরিটটা আশা করতেছি যে এইগুলার এই কয়েকটা ফ্যাক্টরের কারণে অনেকটাই আগাবে। তোমরা একটু ধৈর্য ধরো এবং আশা করতেছি যে আজকে রাত অথবা আগামী কালকের ভিতরে তোমাদের ফোর্থ মেরিটটা দিয়ে দিবে। এখন তোমাদের কাজ কি, দেওয়ার পরে সাথে সাথেই তোমরা আমাদেরকে, আমরা প্রাইমারি অ্যানালিসিস দেওয়ার পরে তোমরা অথবা আমাদের পার্সোনালি তোমাদের যে রেজাল্ট আছে আমাদেরকে জানাবা, তাহলে আমরা আরো ভালো আইডিয়া করতে পারবো যে কত পর্যন্ত গেছে, কত পর্যন্ত যেতে পারে, কোন ওয়েটিং গুলা নিয়ে যেতে পারে এরপরে। এই সবগুলো দেখে আমরা তাহলে তোমাদেরকে আরেকটা ভালো অ্যানালাইসিস দিতে পারবো, কারণ ইনফরমেশন গুলা তোমাদের থেকে না পেলে আমরা কখনো ভালো একটা ভিডিও, ভালো একটা কি বলে মানে অ্যানালাইসিস কখনো দিতে পারবো না। তো সবাইকে একটাই অনুরোধ থাকবে, তোমরা একটু ধৈর্য ধরে থাকো, এই বিষয়টা একটু মাথায় রাখো। এবং আরেকটা বিষয় তোমাদেরকে একটু আলোচনা করতে চাই, সেটা হলো যে তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে যাচ্ছ, তাদের জন্য আমরা নোমর একাডেমি একটা ব্যবস্থা করছি। সেটা হলো যে আমরা শুরুর দিকে তোমাদের মানে একটা টেলিগ্রাম চ্যানেল আমরা দ্রুত খুলবো, সেটা লিংকও দেওয়া হবে। তোমরা ওই টেলিগ্রাম গ্রুপের যুক্ত থেকে এরপরে তোমাদের সেকেন্ড টাইমের জন্য প্রয়োজনীয় গাইডলাইন গুলো আমরা এখানে প্রোভাইড করবো। তোমাদের সাথে আমরা যে সমস্ত প্রশ্ন আছে সেগুলোর উত্তর দেওয়ার ট্রাই করবো। এবং আমরা কয়েকটা কি বলে এক্সামের ব্যবস্থা করবো, যে তোমরা কিছু এক্সাম ফ্রিতে দিতে পারবে। তো এগুলোর মূল উদ্দেশ্য হলো যে আমরা তোমাদের থেকে দেখা গেলো যে এইটা এক্সপেক্ট করব যে তোমরা তোমাদের যে মানে সম্পূর্ণ এফোর্টটা যে ভালো করে দিতে পারো, ভালো করে সেকেন্ড টাইমটা যেন কাজে লাগাতে পারো, এই বিষয়টা থাকবে। ঠিক আছে, তো এই জন্য কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপটাই জয়েন হতে পারো। এখনো গ্রুপটা আমরা ওপেন করে পারিনি,
তো আগামী ভিডিওতে আমরা টোটালটা কমপ্লিট করে ফেলবো, তখন লিঙ্কটা দেওয়া হবে, তোমরা ওইখানে জয়েন করে তোমাদের ইনফরমেশনগুলো শেয়ার করে নিতে পারো, এবং একই সাথে তোমাদের কি বলে এক্সামগুলো আমরা নিব এবং গাইডলাইনগুলো আমরা প্রোভাইড করতে ট্রাই করবো। যদি তোমাদের মনে হয় যে আমাদের গাইডলাইন দ্বারা তোমরা উপকৃত হচ্ছ, তাহলে অবশ্যই আমরা অনেক বেশি খুশি হব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।